পুজোর গাইডলাইন নিয়ে মঙ্গলবার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। উৎসবের মধ্যে করোনা সংক্রমণ কিভাবে ঠেকানো যাবে তার নানান গাইডলাইন দিয়েছেন মুখ্য সচিব। রাজ্য প্রশাসনের তরফে দুর্গাপুজো ঘিরে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা, কিন্তু রাস্তাঘাট দোকান বাজারে ভিড় বেড়েই চলেছে। সেই গাইডলাইন কতটা কার্যকরী হবে? শারদ উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পুজো কমিটিকে 50,000 টাকা করে অনুদান দিয়েছেন। উদ্যোক্তারা অন্যান্য বছরের ন্যায় না হলেও অনেকেই থিম নিয়ে হাজির, ফলে মণ্ডপ দেখতে ভিড় হবেই। রাজ্যে নতুন করে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই। এই উদ্বেগের পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনে কিন্তু আরো বড় বিপদের গন্ধ পাচ্ছে রাজ্যের চিকিৎসক মহল। তার কারণ আসন্ন উৎসবের মরশুম এবং তাকে ঘিরে কেনাকাটার ভিড়। দূরত্ববিধি ভাঙলে, সচেতন না থাকলে এই বিপদ যে আরো বাড়বে তা নিঃসন্দেহে। পুজোর দিনগুলোয় কি হবে সেই দুশ্চিন্তা তো থাকছেই। চিন্তার বিষয় হয়ে উঠছে পুজো বাজারও। বাজার হাটে গাদাগাদি ভিড়, কারো থুতনিতে মাস্ক, কেউ বা গরম লাগছে বলে মাস্ক খুলে রাখছেন। কয়েকদিন আগেই মহালয়াতে তর্পণের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ, সে ছবিও আমরা দেখেছি। আর কয়েকদিন পরেই ষষ্ঠী, দেবীর বোধন। পুজোর ভিড়ই রাজ্যের জন্য মারণ বার্তা বয়ে আনতে পারে বলছে রাজ্যের চিকিৎসকরা। সময় যে একদম বেঁধে রাখবো সেই মিলিটারি ফোর্স দিয়ে, এটা কিন্তু করা মুশকিল হবে। কিন্তু মানুষকে বুঝতে হবে যে জীবন প্রথমে, তারপর হচ্ছে পুজো। পুজোটা যদি আজকে আপনার ঘটে পুজো হতো, এত লোক হতো না। প্রতিমার পুজোতে আকর্ষণ বেশি, এবং মানুষের একটা, বাচ্চাদের পক্ষে, বয়স্ক লোকেদের পক্ষে, মিডল ক্লাসের পক্ষে এটা খুবই বেদনাজনক। দুর্গা পুজো করবো না, দেখছি তো আমরা করোনা হয় ভালোই হয়ে যাচ্ছে বেশিরভাগ লোক। সুতরাং তারা একটা কমপ্লেসেন্ট হয়ে গেছে, অর্থাৎ তারা জিনিসটাকে লুজ অ্যান্ড ল্যাক্স নিয়েছে। আজকে পলিটিক্যাল র্যালি হচ্ছে, কেন আমাদের পলিটিক্যাল র্যালি করতে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলে? এটাকে বন্ধ করা হোক। পলিটিক্যাল র্যালি কমে গেছে হাসপাতালে বেড সংখ্যা। যে পুজোর পর যদি একটা ওয়েভ আসে, আজকে যেটা হয়েছে কেরালায় ওমান পুজো, মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, তার ফলে কি হলো? ওভারফ্লো অফ কেসেস। দুর্গা পুজোর দিকে এগোচ্ছি। এখন দুর্গা পুজোর সম্বন্ধে কেন আমাদের আশঙ্কা, মানুষের ভক্তিভাব কত থাকে আমি জানি না, কিন্তু ভিড় ভাবটা সাংঘাতিক থাকে। ভক্তিকে ছাপিয়ে যায় আমাদের ভিড় করার একটা প্রবণতা। আমাদের প্যান্ডেলে ভিড় করতে হবে, প্যান্ডেলের ভিতরে ভিড়, প্যান্ডেলের বাইরে ভিড়। মানে আমাদের মাস্ক অকেজো, আমাদের মাস্ক সেখানে কাজ করবে না। আমরা খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা হবে। আরও বিপদ কখন বাড়বে? যখন ব্যাকগ্রাউন্ডে গান বাজনা হবে। ব্যাকগ্রাউন্ডে গান বাজনা হলে কি হবে? আমরা চিৎকার করব, আমরা চেঁচাবো। আমি স্বাভাবিক কথা বললে যদি 10টা ড্রপলেট বেরোয়, আমি চিৎকার করলে 500টা ড্রপলেট বেরোবে। সো এভরিথিং পুট টুগেদার, এটা ইনফেকশন স্প্রেড করার মতো এটা যৌতুকগৃহ তৈরি হবে। খোলামেলা মণ্ডপের ব্যবস্থা, মণ্ডপে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত মাস্ক, স্যানিটাইজার রাখা, অঞ্জলি ও সিঁদুর খেলার অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন পুজো উদ্যোক্তারা। তবে সংক্রমণ ঠেকাতে ঠাকুর হেঁটে নয়, নেটে দেখতে অনুরোধ করছেন অনেক পুজো কমিটির কর্তা। কনফিউজ। উৎসব যেমন আমাদের জীবনের একটা পার্ট, কিন্তু সেটা কোনোভাবেই মানুষের জীবনের থেকে দামি হতে পারে না। নিজেও সচেতন নয়। এই বছরটা হেঁটে নয়, নেটে দেখুন এরকম হয়। আর যাই হোক, সন্তোষ মিত্র স্কোয়ার মানুষের জীবন নিয়ে খেলবে না। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। এবছর ভিড় সামলানোর পাশাপাশি পুলিশের সামনে নতুন চ্যালেঞ্জ, করোনা সংক্রমণ ঠেকানো। জোড়া চ্যালেঞ্জ পুলিশের কাছে। পুলিশ কর্তারা জানাচ্ছেন, মানুষ চাইলে পুজোর দিনগুলিতেও করোনা রোধ করা যাবে। আর যদি সদিচ্ছা না থাকে তাহলে কোনোভাবেই তা আটকানো সম্ভব নয়। এক্ষেত্রে জনতাই জনার্দন বলে মনে করছে পুজোর সঙ্গে যুক্ত পুলিশের বড় একটি অংশ। তবে আম জনতা কি সচেতন? বড় সংশয় রয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে পুরীতে রথ বন্ধ করা হয়েছিল। রাজ্য সরকার সেরকম কঠোর সিদ্ধান্ত নিলে করোনা সুনামি থেকে সুরক্ষিত থাকত বাংলা। এখন তার মতো করে ভাবছে, উদ্যোক্তারা তাদের মতো করে ভাবছেন, কিন্তু মানুষ, তারা কি সত্যি সচেতন? একদল মানুষ আছেন যারা সত্যি সচেতন, যারা সমস্ত কিছু বিধি মেনেই কাজ করেন, এবং যারা পুজোর মধ্যে উপচে পড়া ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাবেন না বা সেই ভিড় তৈরি করবেন না। কিন্তু সবাই কি তাই? পুলিশ বলছে মানুষের উপরই ভরসা, কিন্তু মানুষ বা আমরা কতটা সচেতন জানা নেই। তাই পুজোর মধ্যে যাতে কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে কারো জীবনে, বা পুজোর পরে যাতে পরের বছরেও পুজো দেখতে পারেন,
সেইটাই কাম্য সবার থেকে, অন্তত সবাই সেটা আশা করছেন। কতটা ঘটবে সত্যি জানেন মা দুর্গা। ক্যামেরা মিরাজ আলীর সঙ্গে মনীষ কীর্তনিয়া, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।